হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে আসলাম। কেন হঠাৎ তুমি এলে? আমি গল্পগুচ্ছ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটি শুরু করা যাক। প্রত্যেকটি মানুষের চাওয়া পাওয়া আছে। মানুষ তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চায় সেটি হলো ভালোবাসা। মানুষ ভালোবাসার কাঙাল। মানুষ ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে চায়। কেউ হয়তো সেই ভালোবাসাটা পায়, আবার কেউ হয়তো পায় না। এভাবে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের জীবনের অবসান হয়। আজকের গল্পটি হলো আবিরকে নিয়ে। পড়াশোনা শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে আবির। কোম্পানি থেকে যা বেতন পায় তা দিয়ে তার সংসার খুব ভালোভাবে চলে যাচ্ছে। খুব ছোট্ট পরিবার আবিরের, মা বাবা আর আবির। আবিরের বিয়ের বয়স হয়ে গেলেও কখনো বলেনি মা বাবাকে। মা বাবা জোর করলেও রাজি হয়নি বিয়ে করতে, কারণ আবির চেয়েছিল লাইফে সাকসেস হতে। যেহেতু আবির এখন একটা চাকরি করে এবং ভালোই ইনকাম করে, তাই তার মা জেদ করে বসেছে আবিরের বিয়ে দিবে। আবির আজকে অফিস থেকে আসার পরই বাবার কাছে অনেকগুলো কথা শুনে। বাবা ভীষণ বকা দেয় তাকে। বাবা বলেন কালকেই ওরা মেয়ে দেখতে যাবে, আবিরের বিয়ে করতেই হবে। বাবা মার কথা আবির ফেলতে পারে না, তাই রাজি হয়ে যায়। পরের দিন ঠিক সময় মতো রেডি হয়ে চলে যায় মেয়ে পক্ষর বাড়ি। মেয়ে এসে তাদের সবাইকে সালাম দেয়। আবিরের সেই দিকে নজর ছিল না। আবির দেখছিল দূরে একটা মেয়ে খিলখিল করে হাসছে। আবিরের প্রথম দেখাতেই তাকে মনে ধরে যায় এবং ভাবতে থাকে এই মেয়েকেই তার ঘরের বউ করবে। যেই ভাবা সেই কাজ। আবির ওখানে দেখা করে চলে আসে বাসায়। বাসায় আসা মাত্র আবির বাবাকে বলে, আমি বিয়ে করলে ওই মেয়েকেই করব, এখন তোমরা যা ইচ্ছা তাই করো। আবির একমাত্র ছেলে হওয়ায় ছেলের আবদার কখনো ফেলেনি তারা, তাই এবারও পারল না ফেলতে। তাই মেয়ের বাড়ি খোঁজে লাগায় তার বাবা। পরের দিন এসে আবিরকে বলল মেয়ের নাম আরোহী, এবারও অনার্স শেষ করেছে। যেই মেয়েটাকে আমরা দেখতে গিয়েছিলাম তারই বান্ধবী। আজকে বিকালেই সেই মেয়েকে দেখতে যাব, তুই রেডি থাকিস। আবির তো কথাটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ঠিক সময় মতো রেডি হয়ে নেয়। বিকালবেলা সবাই রেডি হয়ে চলে যায় মেয়ে দেখতে। মেয়ের মা তখন তাদের উদ্দেশ্যে বলে, আমার মেয়ের একটু সমস্যা আছে, তার জন্য ওর আগেও অনেকগুলো বিয়ে ভেঙে গেছে। তারপর আমার মেয়ে বলেছিল পড়াশোনা শেষ না করে বিয়ে বসবে না, কিন্তু আপনাদের জোরাজোরিতে আবারও আপনাদের সামনে আমরা আসলাম। আমি চাই না আমার মেয়েকে মিথ্যে বলে বিয়ে দিতে, তাই সত্যিটাই বলতে চাই। আমার মেয়ে কখনো মা হতে পারবে না, আর সেটা জেনে কেউই বিয়ে করতে রাজি হয় না, হয়তো আপনিও হবেন না। আবির তখন উঠে বলে, এটা কোনো সমস্যা না, আমি রাজি। আমার মেয়ে পছন্দ, তোমরা বিয়ের ব্যবস্থা করো। একমাত্র ছেলে হওয়ায় বাবা মা মেনে নেয় আবিরের সিদ্ধান্ত, কারণ ও খুশি থাকলেই তার বাবা মা খুশি। ওই দিনই তাদের আংটি বদল হয়ে যায় এবং 7 দিন পর তাদের বিয়ে হয়ে যায়। তাদের সংসার খুব সুন্দরভাবে কাটতে থাকে। দেখতে দেখতে প্রায় 6টা বছর চলে যায়। আবির এবং আরোহী একটা বাচ্চাও অ্যাডপ্ট নিয়েছে। আবির হঠাৎ রুমে এসে দেখে তার বউ তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। আবির বলল, আরোহী চলো ছাদে যাব। আরোহী কিছু বলতে নিবে, আবির না করে দেয়। তাই আরোহী আচ্ছা বলে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। ছাদে একটা ছোট্ট দোলনা আছে, সেখানে তারা দুজন বসে আছে। আরোহী বলতে শুরু করলো, সময় কত দ্রুত চলে যায় তাই না? আমাদের যে একটা মেয়েও আছে, ভাবা যায়? আবির বলল, তুমি যে কেন হঠাৎ আমার জীবনে এলে এবং আমার জীবনের সাথেই জড়িয়ে গেলে। সারা জীবন তোমাকে এভাবেই পাশে চাই, তোমাকে ভালোবাসতে চাই প্রিয়। আমি তোমাকে খুব ভালোবাসি, কখনো ছেড়ে যেও না আমায়। আরোহী প্রত্যুত্তরে বলল, কখনো ছেড়ে যাব না, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি আবির। তারপর আরোহী আবিরের ঘাড়ে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। বেঁচে থাকুক পৃথিবীর সব ভালোবাসা, অটুট থাকুক সারা জীবন, সবাই যেন তার ভালোবাসা পায় এবং আবির ও আরোহীর মতো ভালো থাকতে পারে। আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।